সবাইকে নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো দিনটি ছিল রাখি পূর্ণিমার দিন। সকল ভাই বোনেরা একসাথে হয়ে রাখি বাঁধলাম সব ভাইদেরকে, 4টে ভাইকে। তো আমার পরে 2টো বোন ছিল, বিশেষ কারণের জন্য আসতে পারেনি তারা। এই যে এটা হলো আমার সব থেকে কচি ভাই রুদ্র, বড় পিসিমণির ছোট ছেলে। ওকে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করলাম আর বললাম যে একটু কান্নাটা কম করবি। তো এটা হলো আমার বড় ভাই, ওকে রাখি পরিয়ে নিলাম। তো এখানে ওকে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করে নিলাম। রাখি পরানোর পরে আমাকে প্রণাম করতে আসলো, বললাম যে পরে প্রণাম করবে, এখন নয়। আর এই হলো আমার ছোট ভাই। তো তোমাদের একটা কাণ্ড দেখায় এখানে কি হয়েছে। কাণ্ডটা হলো এই যে এই ব্যাটার খুব খিদে পেয়ে গিয়েছিল। যতবারই ওর দাদাকে খাওয়াতে চাই ও ততবারই হাঁ করে, ওর খিদে পেয়েছে এত। ওর গাছ রয়েছে তবুও খাবে, ওর এতটাই খিদে পেয়েছিল। তো কথাটা হলো যে অনেকটাই দুপুর হয়ে গিয়েছিল, তো স্বাভাবিক খিদে তো পাবে। এই তো তারপর সব ভাইদের এক এক করে মিষ্টি মুখ করিয়ে নিলাম। আমাদের পরে চলে আসলো আমার বাবার পর্ব। এখানে আমার বড় পিসিমণি আমার বাবাকে রাখি বাঁধছে। মিষ্টি মুখ করিয়ে নিল। পিসিমণি এখানে বাবাকে গড় করছে, আর এটাই হচ্ছে সবচেয়ে দামি মুহূর্ত। রুদ্রকে আমি এটাই বলছিলাম যে তোর হাতে এতগুলো রাখি কে কে বেঁধেছে। তো একখানি মেয়েদের নাম বললো, আমার অতটা মনে নেই শ্রদ্ধা শ্রুতি ছাড়া। তো ওকে দেখে একটাই কথা মনে পড়ছিল যে আমরা যখন স্কুলে যেতাম 2 হাত ভর্তি রাখি বেঁধে নিয়ে আসতাম স্কুল থেকে। তো সেই সব কথাই মনে পড়ছিল। তো দুপুরবেলা ও খেতে বসেছে, খেতে বসে হয়ে যাক এক মহামারী কাণ্ড। মাংস হয়নি কেন, ওকে মাংস ভাত দিতে হবে, তারপর ও খাবে। ওই জন্য মুখটা ঝোঁতা করে বসে আছে যে আমি মামার বাড়ি এসেছি আমার মাংস ভাত করে। তো অনেকক্ষণ থেকে রাগারাগির পর্ব চলতে থাকে। অনেক বোঝানোর পর যদিও বা এক গাল গালে নিল, তাও আবার না খাওয়ার ভান। মানে ওর খুব জোরদার রাগ হয়েছে এমন একটা ব্যাপার, ওকে মাংস এনে দিতেই হবে। তো অনেকখানি এরকম রাগারাগি চলতে থাকে ওর মধ্যে। কিছুক্ষণ পরে এক গাল নিল, যদিও বাবা রাগে খাবে না বাবু। আর এই যে এ হলো আমার দিবু ভাই, একে তো আপনারা সবাই চিনেন, সবসময়ই আমার কাছে থাকে। কত শান্তশিষ্ট ছেলে রেখেছেন, এতটা শান্তশিষ্ট নয়, আমার কাছে থাকলেও বেশি বাঁদরামি বেড়ে যায় ওর। আদর ভাই তো সবার ছোট, বাড়ির মতো একাই 100। তো আমি ওকে এখানে বলছিলাম যে এতগুলো রাখি তোকে কে বেঁধেছে। ও বলছিল যে ঠাম্মা, পিউ দিদি আর তুমি। এখানে আমরা দুজনের পরিপূরক, না ও থাকতে পারবে আমাকে ছাড়া, না আমি থাকতে পারবো ওকে ছাড়া। তো কিছুক্ষণ আমার কাছে আদর খেলো,
তারপর ওর কচি দাদার কাছে গিয়ে বলছে, দাদা আমাকে রাখি বেঁধে দাও। কোথায় থেকে একটা রাখি নিয়ে এসেছে, এসে বলছে, দাদা আমাকে এই রাখিটা বেঁধে দাও। রাখি বেঁধেও আর হচ্ছে না। তো আমি এখানে আমার কচি দুটো ভাই হাতে রাখি বাঁধতে যাচ্ছি। চলো দেখা যাক আমার কচি ভাই দুটোকে। তো এই হচ্ছে আমার কচি ভাই। কচি ভাই এখানে লুঙ্গি আর গেঞ্জি পরে দাঁড়িয়েছিল, স্বাভাবিক, বাড়িতেই ছিল, কি আর পরে থাকবে। তো আমি বলছিলাম যে একটা জিন্সের প্যান্ট বের করো। দেখেছেন বুড়োটা ক্যামেরা থেকে মুখ সরাচ্ছেই না। বুড়োকে এখানে রাখি বেঁধে দিলাম। বুড়োর হাসি দেখছ, গোপের কোণে বুড়োর হাসি সবসময়। সবাইকে মিষ্টি মুখ করেছে, আর কচি ভাইটা বাদ যাই বা কেন। তো এই একটা মিষ্টি নিয়ে হয়ে যায় আমাদের মধ্যে কাড়াকাড়ি। দাদু বলে তুই খা, আমি বলি তুমি খাও, দিদা বলে তোরা খা। এই হচ্ছে। দিদা বলছিল তোমার বুড়িকে আশীর্বাদ করো, তো দাদু ওই জন্য মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছিল। কি বলছিল অতটা আমার মনে নেই আর। এখানে মিষ্টিটা দিচ্ছে, বুড়ো বলছে না এত মিষ্টি খাবো না, তুই খা একটু। তো এই একটা মিষ্টি নিয়ে হয়ে যায় যুদ্ধ। দাদুকে প্রণাম করে নিলাম। তো রাখি পরানোর পরে দাদু আমাকে এই 20 টাকাটা দিল, বললো যে রাগ করিস না, রাখ, এটা ফুচকা খাবি। তো আর একটা ভাইয়ের কাছে গেলাম, গিয়ে দেখলাম যে লোগায়ে বসে আছে, তারপর রাখি পরিয়ে চলে এলাম। তো এই ছিল একটা সুন্দর ব্লগ রাখি পূর্ণিমার দিন। তো দেখা হবে পরের কোনো এক সুন্দর একটি ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।